হ্যালো এভরিওয়ান, টেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে এই পড়ন্ত বিকেলে আপনাদেরকে স্বাগতম। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আপনি অনলাইনে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং টিকিটটি হাতে পাবেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি অনলাইনে বিমানের টিকিট মানে এয়ার টিকিট কাটতে পারবেন, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ধরনেরই, এবং সেটা আপনার স্মার্টফোনের মাধ্যমে। যেহেতু ম্যাক্সিমাম লোক আমরা সবার কাছে সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করি, তো আমরা আজকে টিউটোরিয়ালটি তৈরি করেছি স্মার্টফোনের উপর ভিত্তি করে। তো চলুন আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে স্মার্টফোন দিয়ে এই টিকিটটি সংগ্রহ করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। তো আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দেবেন MEBD। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছেন MEAMYBD। তো MEBD দিয়ে সার্চ দিলে তো আপনার এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ট্রাভেল এজেন্ট। তো এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। যেহেতু সফটওয়্যারটা আপনি ইনস্টল করা আছে, দেখুন তো সফটওয়্যারটি আমি ওপেন করছি। তো সফটওয়্যারটা ওপেন করলে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে আসবে। তো এখানে আপনাদের একটি ক্রিয়েট নিউ আইডি, একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট নিউ আইডিতে ক্লিক করলাম। তো দেখুন এখানে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইল দেওয়ার পরে এখানে আপনার ক্রিয়েট আইডিতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট আইডিতে যদি আপনি ক্লিক করেন তো আপনার ফোনে একটি আইডি এবং পাসওয়ার্ড সহ একটি মেসেজ চলে যাবে। দেখেন আইডি পাসওয়ার্ডটি কী ধরনের হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন এই ধরনের একটি লগ ইন আইডি আপনাদেরকে দেওয়া হবে এবং পাসওয়ার্ড সাথে দেওয়া হবে। এই আইডি এবং পাসওয়ার্ডটির মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। তো কীভাবে লগ ইন করবেন দেখেন, এখানে আইডিটি হয়ে গেলে তো আপনাদের এখানে যেমন আমার আইডি পাসওয়ার্ড কোড আসতো, এখানে লগ ইনে ক্লিক করলে আপনারা ঢুকে যেতে পারবেন। তো লগ ইন করার পরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছেন ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট, ওয়ান ওয়ে, রিটার্ন, মাল্টি সিট। আপনি যদি ডোমেস্টিক রুটে যাত্রা করতে চান তাহলে ডোমেস্টিক ফ্লাইট ওয়ে করবেন, ফ্লাইটে যাত্রা করছেন, এবং ওয়ান ওয়ে যদি আপনি শুধু এক জায়গা থেকে এক জায়গায় যেতে চান, ফেরত না আসতে চান, বা ওয়ান ওয়ে যেতে চান, তো ওয়ান ওয়ে সিলেক্ট করবেন। তারপরে দেখেন সিলেক্ট এয়ারলাইন। দেখেন দেখতে পাচ্ছেন নিউজ বাংলা, নভোয়া, রিজিয়ন, বিমান, চারটি ফ্লাইট কোম্পানি আমরা দেখতে পাচ্ছেন। এখানে আপনি অল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্লাইং ফ্রম, আপনি যে যেখান থেকে ফ্লাইং, ধরুন আমি ঢাকা থেকে ফ্লাইং করব কক্সবাজার। দেখেন এখানে ডিপারেচার ডেট ধরলাম আমি 31 তারিখে ডিপারেচার করব। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট মানে আপনি প্রাপ্তবয়স্ক, যে 12 বছরের উপরে কতজন, বা যদি শিশু থাকে 2 থেকে 12 বছর ইনফ্যান্ট থাকে, এই ধরনের সিলেক্ট করবেন। তো ধরে নিলাম যে আমি অ্যাডাল্ট একজন। তো দিলাম আমি সার্চ ফ্লাইট। তো সার্চ ফ্লাইট দেওয়ার সাথে সাথে হবে কি, অটোমেটিক আপনার এখানকার যে সফটওয়্যার যে সার্ভার আছে সেটা হচ্ছে তারা সার্চ করবে যে এই রুটে আপনার 31 তারিখে কোন কোন ফ্লাইটগুলো আছে এবং কী ধরনের রেট, এবং যদি সিট আছে কিনা সব কিছু এখানে দেখতে পারেন। দেখুন এখানে অলরেডি চলে এসেছে যে বিমান, বাংলাদেশ বিমান বা নভোয়ার বা রিজেন যারা যারা সব কিছু চলে আসে। দেখুন এটা আমাদেরকে দেখাচ্ছে যেটা রাত দেখতে পাচ্ছেন আপনি যে 20:35 ঘটিকা এটা ছাড়বে এবং পৌঁছাবে 9:55 ঘটিকায়, এবং ফেয়ার 3,900 টাকা। তো আপনারা ধরলাম আমি সিলেক্ট করলাম যে আমি এটাতে যাবো। যাওয়ার পরে দেখেন জাস্ট এখানে সিলেক্ট দেওয়ার পরে কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটি প্যাসেঞ্জার লিস্ট তৈরি করতে হবে। দেখুন টাইটেল হচ্ছে মিস্টার, ফার্স্ট নেম আপনি ফার্স্ট নেম দিবেন, দিলাম আমি একটি নেম দিলাম, লাস্ট নেম দিলাম। জাস্ট আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। এরপরে আপনি একটি ফোন নাম্বার দেবেন। জাস্ট আমি একটা ডেমো ফোন নাম্বার দিলাম। এরপরে আপনি আপনার ইমেলটি দিবেন। তো মনে রাখবেন যে ইমেলটি আপনি দিবেন, এই ইমেলটি দিয়ে আপনার টিকিটটি PDF ফাইলের মাধ্যমে দেওয়া হবে। তো এবার নয় অ্যাড প্যাসেঞ্জার। তো অ্যাড প্যাসেঞ্জার দেখেন চলে আসছে। এরপরে দিবেন কন্টিনিউ। দেখেন কন্টিনিউ দেওয়ার পরে এবার হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড। তো আপনি যদি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, ভিসা, মাস্টার কার্ড অথবা বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে। আর তারপরে এসে দেখবেন বুক টিকিট, ইস্যু টিকিট। আপনি যদি বুক করেন তো এখান থেকে আপনাকে একটা বুকিং নাম্বার দেওয়া হবে, যেটা দিয়ে আপনি এয়ারপোর্টে গিয়ে টিকিটটি সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি ইস্যু টিকিটে দেন তাহলে সাথে সাথেই আপনার টিকিটটি অনলাইনের মাধ্যমে
আমরা এই যে ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। তো আমি এখানে ইস্যু টিকিট দিয়ে দেখাচ্ছি এবং পেমেন্ট করবেন ধরুন বিকাশে। তো আমি বিকাশ সিলেক্ট করবো এখান থেকে। দেখুন বিকাশ সিলেক্ট হয়ে গেলো। এরপর আমি দেখবো যে পে নাও। তো পে নাওতে ক্লিক করলে দেখেন আপনারা বিকাশে পেমেন্টটা কীভাবে করবেন। দেখুন ওরা একটি নাম্বার দিয়েছে, এটা হচ্ছে মার্চেন্ট নাম্বার। তো বিকাশে আপনারা *24 ডায়াল করার পরে 3 নম্বর অপশন যেটা থাকে পেমেন্ট অপশন, তো এই পেমেন্ট অপশনে গিয়ে এই যে এই মার্চেন্ট নাম্বারটা দিবেন। এরপরে কত টাকা না অ্যাপয়েন্টমেন্টটা দিবেন এবং ইন্টারের রেফারেন্স, যখন সেটি রেফারেন্স নাম্বার চাবে তখন লিখবেন এমই এবং এরপরে চাবে ইন্টার দ্য কাউন্টার নাম্বার। তো কাউন্টার নাম্বার দিতে হবে 0। তারপরে আপনার সেই বিকাশের পিন দিবেন। পিন দেওয়ার পরে আপনাদের ট্রানজ্যাকশনটি ডান হয়ে যাবে। ট্রানজ্যাকশনটি ডান হয়ে গেলে তো আমরা নর্মালি যে বিকাশ করার সময় একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে থাকি 5 ডিজিটে 56XY যেটা এরকম একটা থাকে ট্রানজ্যাকশন আইডি, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দেবেন। দেওয়ার পরে সাবমিট ওকে করবেন। তো সাবমিট ওকে করলেই আপনাদের পেমেন্টটি হয়ে যাবে এবং ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনার যে কাঙ্ক্ষিত টিকিটটা হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেস আমরা দেওয়া ছিল, তো এই ইমেল অ্যাড্রেসে ওরা পিডিএফ আকারে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনি একটি ইমেলের বার্তা পেয়ে যাবেন এবং সেখানে ঢুকলেই আপনি সেটি ইমেলটি ওপেন করে পিডিএফ ফাইলে ডাউনলোড করার পরে একটি প্রিন্ট করে নেবেন। প্রিন্টই আপনার টিকিট। প্রিন্টটি যথাসময় ওখানে আপনার সব কিছুই লেখা থাকবে প্রিন্টে, যে আপনার কয়টার সময় ফ্লাইট, কয়টার সময় ডিপারেচার, বা কোন ধরনের কোন এয়ারলাইন্সে আপনার টিকিট, সব কিছু আপনার এখানে লেখা থাকবে। জাস্ট ওইটা নিয়ে আপনার এয়ারপোর্টে গেলে সেটা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। তো গাইস আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তো কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি যে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি তুলে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। তো ধন্যবাদ সবাইকে।